এই মেয়ে, তোমার কি মাথায় সমস্যা? হ্যাঁ, রাস্তাঘাটে কেউ এমন করে? এমন যদি দুর্ঘটনা ঘটে যেত একটা। আচ্ছা মানলাম ভুল করে ফেলাইছি, এই জন্য এমনি কইবা? শোনো, তোমার একটা সুখবর দেওয়ার লাগা এই না দাঁড়ায় আসছিলাম। তোমার কোনো সুখবর টুখবর আমি শুনতে পারবো না। সারাদিন খালি আজাই রাপে চাল পারো। শুনবা না মানে? তোমার ঘাড়ে শুনবো। আব্বাই তোমার লগে আমার বিয়ে দিতে রাজি হয়ে গেছে। মানে বিয়া দিতে রাজি? মানে মেম্বার তোমার লগে আমার বিয়ে দিব? আরে আব্বার আমি এমন ভাবে হাতে পায়ে ধরে কইছি জানো না, আব্বাই তো আমার কষ্ট দেখা নিজেও কষ্টে কাইন্দা দিছে। কি কো? হ্যাঁ, মেম্বার আর কি কইছে? আর কি কইছে আমার কো, তাতে কো। আর কইছে সৈকত অনেক ভালো একটা পোলা, অনেক ভদ্র পোলা, ওর লগে যদি তোর বিয়ে দেওয়া যায় তাহলে আমি নিশ্চিন্তে থাকুম। দেখছো, আমি তোমারে কইছি না, তুমি তো বুঝলা না। মেম্বার ঠিকই বুঝছে যে গ্রামের মধ্যে ভালো একটা ছেলে থাকলে ওটা একমাত্র আমি। চাচা কি শ্বশুর আব্বা কইবা? আমার আব্বা তো তোমার শ্বশুর হইব না? আচ্ছা ঠিক আছে, তাহলে মেম্বার শ্বশুর। মেম্বার শ্বশুর আবার কি? আব্বা কইবা? আচ্ছা ঠিক আছে, তা নাহলে কইলাম। তাহলে চলো যাই। কই? তোমার বাপের লাগে দেখা করতে হবে না? এমনি যাইবা? শুভ কামে যাইতেছো, হাতে করে করে মিষ্টি লয়ে যাইবা না? তুমি এক কাম করো, তুমি বাজারে যাও, বাজার থেকে করে মিষ্টি নিয়ে আও। হ, ভালো কথা কইছো, কিন্তু ওই মিষ্টি নিয়ে গেলে তো আমার মায়েরও তোমার বাসায় নিয়ে যাইছো। না না না, শাশুড়ি নেওয়া লাগবো না। আব্বাই যেহেতু তোমার লগে দেখা করতে চাইছে, তুমি আজকে আব্বার লগে এমনি দেখা করো, আরেকদিন শাশুড়ি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে যাও। হ্যাঁ, আমি বাজার থেকে মিষ্টি নিয়ে দিচ্ছি। আর শোনো, এমনি আবার চলে যাও না, আঙ্গ বাসায় যাওয়ার সময় সুন্দর শার্ট প্যান্ট পরে একটু পরিপাটিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। হ্যাঁ, পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া, প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। আরে বললাম তো, আমি বুঝতে পারছি। এখন রাখ 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 রাখ। কিরে হঠাৎ পায়ে হাত দিয়ে সালাম করতেছিস, ব্যাপারটা কি? চাচা, আপনারে সম্মান করলাম, আপনি আমাকে গুরুজন না, তাই। সত্যি সত্যি যদি আমার গুরুজন মানুষ, তাহলে এই কামটা কেমনে করলি? হ্যাঁ, তোর বুকের মধ্যে কি ভয় ডর বলতে কিছুই নাই? না চাচা, ভয় ডর তো করছে, কিন্তু আসলে যে মনের কাছে তো আটকে গেছে, মানে মনে মনে আর কি মিলে গেছে, বুঝছেন? হারামজাদা, একটা থাপ্পড় দিয়ে তোর মনের কথা আমি বাইর করে দেবো। আমি গম চোর, আমি চুরি করি, আমি চোর, তাই না? আমার মাইয়ারে কি কস? চোরের মাইয়া। চাচা কি কইতেছেন? আমি আপনার গম চোর আর আপনার মায়ের এই সব কথা কইতে যাবো কেন? কি কেন? তুমি কও নাই আমার আব্বা নাকি গম চোর, গম চুরি করে? আমার আব্বার নাকি ধরার লাগা পুলিশ আইতাছে? কি কইতেছ? আমি কইছি? তাহলে কি আমার মাইয়া নদী মিথ্যা কথা কইতাছে? ও তো তোর সামনে খাড়া কইতাছে। হ্যাঁ, এই কথা কি এর লেগা কইছস তুই আমারে? চাচা বিশ্বাস করেন, আমি এগুলা কিছু কই না চাচা। আল্লাহ, আব্বা দেখছেন চোখের সামনে খাড়া কেন মিছা কথা কয়? আব্বা আপনারে আমগো ওই ঘরের মধ্যে বাইন্ধা রাখেন। সব তোমার চক্রান্ত, তাই না? আমার মিথ্যা কইয়া বাড়িতে এনে অপমান। কিরে কি ভাবতাছস? হ্যাঁ, দেখছস হাতে আমার মিষ্টির প্যাকেট, দেখা মনে হইতাছে উনি শ্বশুর বাড়ি যাইতাছে। এই, তোর আব্বা তো খুবই ভালো মানুষ ছিল, তুই তোর আব্বার মতো হস নাই কেন কত? আব্বা আপনি এত কথা কেন কইতাছেন? এত কথা বাদ দেন, ও তো পলাই যাইবো, আর ওই ঘরের মধ্যে বন্ধ করে রাখেন। পলাই যাইব কই? কানে ধর, কানে ধর। পরে আমি এখন আটকায় রাখুম, দেখি কার বাপের সাধ্য আছে তোরে সারায় নিয়ে যায়। অন্তর, জি মেম্বার সাহেব। ওরে নিয়ে যা, ঘরে বন্দি করে রাখ, যা। এই যা। আরে কি করতেছ? এই নদী, এই দরজা খোলো। আরে কি করতেছ নদী?
অন্তর ভাই চাবিটা আমার কাছে দাও। তোমার কি ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে আমার কইতে পারো, সমস্যা নেই, আমি খাওয়ান দেই। কথা কয় নাকি? চান্দু ঘুমের গান ধরছে। ঠিক আছে, দেখাইতেছি মজা। এই তাই তোমার সমস্যা কি? হ্যাঁ, এত অপমান করে তোমার হাউস মিটে নাই? তুমি যে আমার এত অপমান করছো, ওইটা কি হইব? আমি তোমার এত ভালোবাসি, তারপর তুমি আমার লগে এমন করো কেন? আমি তোমার বাবার কাছে সবকিছু কই দিব, ছাড়ো। ওই কি কইবা? হ্যাঁ, কি কইবা আমার আব্বার কাছে? আমার আব্বাই তোমার কোনো কথাই বিশ্বাস করবো না, কারণ আমার আব্বাই ভালো করেই জানে তুমি যে একটা মিথ্যু। কে মিথ্যুক সেটা খুব ভালো মতোই জানে, বুঝছো? এলাকার সব মানুষ জানে কে মিথ্যুক। আমি তোমার বাপের সব সত্যি কথা কই দেবো, আর তোমার মতো মেয়েরা আমি কোনোদিন বিয়ে করবো না, যাও কই দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আটকা পড়ে থাকো, আমিও দেখতে চাই তুমি এখানে আটকা পড়ে কতক্ষণ মশা কামড় খাইতে পারো। হ, লাগলে তাই করবো, মশার কামড় খেয়ে মরে যাবো, তারপর তোমার মতো মেয়েরা আমি কোনোদিন বিয়ে করবো না। হুম, ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে ও কতক্ষণ থাকতে পারো। ওকে বউ, আসো। আসলে তুমি তো বুদ্ধিটা ভালোই দিছিলা, আমরা একটা কাজ করি, চলো আমরা পালায়া বিয়ে করে ফেলো। কি তুই সত্যি আমার বিয়ে করবা? আমার তো বিশ্বাস হইতেছে না। বিশ্বাস করবা না কে? তুমি তুমি জানো না আমি তোমার কত পছন্দ করি। তুমি একটা কাজ করো, তুমি দরজাটা খুলো, আমরা তাড়াতাড়ি পালাই যাই, চলো। অহনি যাইবা? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দরজা খুলো। ঠিক আছে, আমি অহনি খুলতেছি। চলো তাইলে। থামো তো, তোমার লাগে একটা ভিতরে একটা জিনিস রাখছি। কি জিনিস? যাও না, গেলেই বুঝতে পারবা, নিয়ে এসো, যাও। কি করতেছো? দরজা খোলো। আরে দরজা খোলো, দরজা খোলো, ওই, দরজা খোলো। এই ঘরের মধ্যে এমনি সাপ আছে, আমার ভয় লাগতেছে, দরজাটা খুলে দাও। তুমি এখন চুপ করে ঘুমাই থাকো, আমি গেলাম। তুমি কি কইতেছো? দরজাটা খুলে দাও না, আমার অনেক ভয় লাগতেছে। এইসব নাটক আমার দেখা কোনো লাভ নাই। তোমার বাপে আইবো, গেট খুলবো, তারপরে তুমি বাইরে বা। তুমি থাকো, আমি গেলাম, টাটা। কিরে বাপ, মিষ্টি কিনে আনলি যে? কিনছিলাম তোমার একজনের কথা শুই না, কিন্তু আমার মিথ্যা কথা কইছে, তাই মিষ্টিগুলা বাসায় নিয়ে এলাম। কার কথায় আনছিলি? মা, নদীর কথা শুনে কিনছিলাম, মেম্বার সাহেবের দিমু দেখা। নদী তো আমার অনেক পছন্দ করে। তুই করস না? হ, আমিও করি, কিন্তু মেম্বার সাহেব যে মানুষ, হ্যাঁ কি কখন আঙ্গরে মাইনা নিব? শোন বাপ, জন্ম মৃত্যু বিয়া সব উপরওয়ালার হাতে। মেয়ে যদি তোরে পছন্দ করে, কেন মাইনে নিব না? কিন্তু মা, আমরা তো গরিব মানুষ। আমরা কি না খায়া থাকি বাবা? আর মেম্বারও এক সময় ঢাকায় দারোয়ানের চাকরি করত, পরে আইসা মেম্বার ইলেকশন করে মেম্বার হয়েছে। আবার 3 সালে ডিল মারে কেডা? তুমি বসো মা, আমি নিয়েই দিছি। কারে নিয়ে আবি? কই যাস? তুমি বসো। ও বাপ, কই যাস? আল্লাহ, এই দাঁড়াও, তোমার ঢিল দেওয়া আমি চুড়াই দিছি, আও। মা, মা, এই দেখো কে ঢিল মারতেছিল, দেখো। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তুমি মেম্বারের মেয়ে নদী না? হ মা, এটাই সেই নদী। আসো, উপরে আসো। চলো চলো চলো। বাহ, তুমি তো দেখতে খুব সুন্দর। তা 3 সালে ঢিল মারতেছিলা কেন? চাচি, আমি ওই সৈকতের লেগা নিজের হাতে পিঠা বানাই আনছি, এই জন্য। তুমি নাকি সৈকতরে পছন্দ করো, মানে তোমরা নাকি দুজন দুজনরে পছন্দ করো, তাই এরম উল্টা পাল্টা ঘুরে বেড়াইলে হইব? বিয়েটা দিয়ে দি। মা, কি উল্টা পাল্টা বলতেছো? ওই মেম্বার সাহেব কে ওর লাগে আমার জীবনে বিয়ে দিব? দিব না কেন?
আব্বার যদি আমি ভালো করে বুঝাই কই আব্বার রাজি হয়ে যাবো। তাইলে তুমি একটা কাজ করো, মেম্বার সাহেবরে বলো তুমি সই করতে চাও। সাসি আমি আব্বারে কেমনে কমু? আব্বার সামনে তো আমি ভয় কোনো কথা কইতে পারি না। তাই আমি একটা কাজ করি, আমি যাইয়া তোমার বাপেরে কই, মা তুমি আবার কি কইবা? আরে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, আর যদি জিজ্ঞেস করে বলবো তোরা দুজন দুজনে পছন্দ করিস। তাহলে তো অনেক ভালো হয় সাসি, আব্বা যদি আমার জিগায় তাহলে আমি ওর সাক্ষী দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, পিঠা বানাইছো না? দাও, রাই তো অনেক হয়েছে, যাও সৈকত ওরে বাড়ি পৌঁছাই দিয়ে যা। চলো। সাসি পিঠা কিন্তু অবশ্যই খাইবেন। খাবো তো অবশ্যই। আরে খাইবো খাইবো, চলো না গেলাম। পাগল।